প্রতিদিনের আলুর তরকারি যদি একটু অন্যরকমভাবে বানানো যায় তাহলে এই আলুর তরকারি দিয়েই ভাত কিংবা রুটি, লুচি, পরোটা সব কিছুই খেতে দারুণ লাগবে। নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং হাবে সবাইকে স্বাগত জানাই। আজকের আলুর তরকারির জন্য আমি এখানে নিয়েছি মাঝারি সাইজের 6টা আলু। এবার আলুগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এই আলুর তরকারিটা বানাতে কিন্তু একদমই সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে একটা দারুণ টেস্টি আলুর তরকারি আপনারা বানিয়ে নিতে পারবেন। তো তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখানে সমস্ত আলুর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আলুগুলোকে আমি একটু মোটা মোটা করে কেটে নেব। খুব বেশি কিন্তু কুচি কুচি করে কাটার দরকার নেই। এগুলোকে আমি একটু দেখুন মোটা মোটা করে আলুটাকে কেটে নিচ্ছি। সমস্ত আলু আমি একই রকমভাবে কেটে নেব। বন্ধুরা, আজকে যারা প্রথমবার আমার চ্যানেলটিতে এসেছেন, আমার রেসিপিটি সম্পূর্ণটা দেখে যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে আমি নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। এবার আলুগুলোকে আমি একটু সেদ্ধ করে নেবো। আলুগুলোকে কিন্তু আমি অফ ক্যামেরায় ভালো করে ধুয়ে নিয়েছি, আর এদিকে একটা কড়াইয়ের মধ্যে আগে থেকে একটু জল বসিয়ে দিয়েছিলাম। জলটা এখন ফুটতে লেগেছে। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি আলুগুলো। একটু লবণ দিয়ে আলুটাকে সেদ্ধ করে নিলে আলুর ভেতর পর্যন্ত কিন্তু লবণটা চলে যাবে। এবার সমস্ত আলুগুলো আমি দিয়ে দিলাম এই জলের মধ্যে, আর গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে একটু ঢাকা দিয়ে এটাকে 10 মিনিট মতো একটু সেদ্ধ করে নেব। কম বেশি সময় আপনাদের লাগতেই পারে। আমি এখানে হাই ফ্লেমে 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এখন ঢাকাটা খুলে নিচ্ছি। এখন কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে, আর দেখুন জলটাও অনেকটা কমে গেছে। আপনাদেরকে দেখিয়ে দিলাম, দেখুন আলুটা কিন্তু এখানে 80% সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে একটা ম্যাশার নিয়েছি। এবার এই ম্যাশার দিয়ে আলুগুলোকে একটু ভেঙে নিচ্ছি। এই কাজটা আপনারা আলুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর হাত দিয়েও করে নিতে পারেন, তবে এভাবে একটু ম্যাশার অথবা একটা গ্লাসের পিছন দিকটা দিয়ে এরকমভাবে ভেঙে দিলে কিন্তু বেশ সুবিধা হয়। এবার আলুটাকে আমরা এখানে তুলে নিচ্ছি, আর জলটা কিন্তু আমি ফেলিনি, অল্প একটু জল ছিল, ওই জল সমেতই আলুটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এবার ওই কড়াইটা আবারও ধুয়ে আমি বসিয়ে দিয়েছি। এর মধ্যে একটু ভাজা মশলা বানিয়ে নেবো। এর জন্য আমি নিয়েছি ছোটো চামচের 1 চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা ধনে, 2টো শুকনো লঙ্কা, আর নিয়েছি এলাচ, দারচিনি আর লবঙ্গ। খুব ভালোভাবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মশলাগুলোকে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। হাই ফ্লেমে কিন্তু ড্রাই রোস্ট করবেন না, তাহলে মশলাটা পুড়ে যাবে, তখন কিন্তু এর স্বাদটা একদমই ভালো লাগবে না। একদম লো ফ্লেমে রেখে 1 থেকে 1.5 মিনিট মতো সময় নিয়ে এটাকে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। দেখবেন মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে, আর মশলাটা কিন্তু একদম শুকনো হয়ে যাবে। তো এখন এটা আমাদের ড্রাই রোস্ট হয়ে গেছে। এটাকে একটু ঠান্ডা করে নিয়ে আমরা মিক্সিতে গুঁড়ো করে নেব, তবে একদম ফাইন কিন্তু না, একটু দরদরা করে গুঁড়ো করে নিতে হবে। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। আমি এখানে 2 চামচ মতো সর্ষের তেল দিলাম। আপনারা কিন্তু সাদা তেলে ওই তরকারিটা বানিয়ে নিতে পারেন। তেলটা এখন গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এবার দিয়ে দেব ছোটো চামচের হাফ চামচ গোটা জিরে। দিয়ে দেবো খুব সামান্য একটু হিং। যেহেতু নিরামিষ রান্না, হিংয়ের ফ্লেভারটা এতে ভীষণ ভালো আসে, তবে হিংটা অপছন্দ করলে আপনারা এখানে হিংটা স্কিপ করে দিতে পারেন। আমি 1 চামচ মতো আদা গ্রেট করে রেখেছিলাম, এই গ্রেট করা আদাটা এখানে দিয়ে দিলাম। আপনারা আদা বাটাও দিতে পারেন, তবে গ্রেট করা আদাটা মুখে পড়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে একটু তেলের মধ্যে এটাকে নাড়াচাড়া করে দিলাম। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে দিতে হবে। এখন একটা ছোট্ট সাইজের টমেটো আমি এখানে কুচি করে দিয়ে দিয়েছি। আমি দেখুন রাফলি কুচি করে নিয়েছি টমেটোটাকে, এখানে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো সামান্য একটু লবণ, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ো হাফ চামচ, আর দেবো ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সুন্দর একটা কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু ধনে গুঁড়ো ব্যবহার করিনি, আপনারা চাইলে এখানে ধনে গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা সম্পূর্ণ অপশনাল, একটা সুন্দর কালারের জন্য আমি এখানে ব্যবহার করেছি। যেহেতু গুঁড়ো মশলা, তাই সামান্য একটু জল দিয়ে দিলাম, মশলাটা যাতে তলায় ধরে না যায়। লো ফ্লেমে রেখেই মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে আর টমেটোটা গলে যাচ্ছে। তো এখন দেখুন মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে গেছে, আর টমেটোটাও কিন্তু একদমই নরম হয়ে গলে গেছে। এখন ভেঙে রাখা আলুগুলো আমরা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আলুটাকে দিয়েও ভালো করে একটু কষিয়ে নিতে হবে।
এখন গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিলাম। মিডিয়াম আঁচে রেখে আলুটাকে বেশ কিছুক্ষণের জন্য এই মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি আলুটা আজকে কড়াইয়ের মধ্যে রেখে সেদ্ধ করেছি। আপনারা চাইলে কিন্তু প্রেসার কুকারেও একটু সেদ্ধ করে নিতে পারেন। হাতে যদি খুব কম সময় থাকে আলুটাকে প্রেসার কুকারে সেদ্ধ করে নেবেন। এবার এর মধ্যে যে মশলাটা আমরা ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেই মশলাটা অর্ধেকটা এখানে দিয়ে দিলাম। পুরো মশলাটা কিন্তু দিলাম না, অর্ধেকটা দিলাম, অর্ধেকটা পরে ব্যবহার করব। মশলাটা দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নিলাম। তো এখানে কিন্তু আমাদের সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। অবশ্যই কিন্তু গরম জল দিতে হবে। তো আমি এখানে ছোটো কাপের 1 কাপ জল দিয়ে দিলাম। তো জলটা দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। এই সময় একটু লবণটা টেস্ট করে নেবেন। যদি লবণের প্রয়োজন হয় তাহলে এখানে একটু লবণ অ্যাড করে দেবেন। আলুটা সেদ্ধ করার সময় কিন্তু আমরা লবণ দিয়েছিলাম, তবে আমার একটু লবণটা কম হয়েছিল, তাই আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ রান্না, তাই আমি এখানে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা কিন্তু অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন, তবে টেস্টের ব্যালেন্সের জন্য চিনিটা দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। এবার ওপর থেকে বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। কাঁচা লঙ্কার ফ্লেভারটা এতে ভীষণ ভালো লাগে খেতে। ভালো করে সব কিছু একসঙ্গে একবার মিশিয়ে দিলাম। এবার খুব ভালো করে এটাকে একটু ফুটিয়ে নিতে হবে। এখন কিন্তু খুব ভালোভাবে এই তরকারিটা ফুটে গেছে। এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি বাকি ভাজা মশলাটা। বাকি ভাজা মশলাটা আমরা দিয়ে দিয়েছি। এবার সবশেষে দিয়ে দেবো হাফ চামচ আমচুর পাউডার। আমচুর পাউডারটা দিলে কিন্তু বেশ টক টক খেতে দুর্দান্ত লাগে। হাতের কাছে থাকলে অবশ্যই করে দিতে পারেন। এর পরিবর্তে আপনারা চাট মশলাও কিন্তু দিতে পারেন। সব কিছু ভালো করে একবার মিশিয়ে নিলে কিন্তু আমাদের আলুর তরকারি একদম রেডি। সব শেষে কিছুটা ধনেপাতা কুচি আমি এর ওপর থেকে দিয়ে দেবো। হাতের কাছে থাকলে অবশ্যই কিন্তু ধনেপাতা কুচিটা দিতে পারেন। স্বাদ কিন্তু একদম দ্বিগুণ হয়ে যাবে। তো আমি এখানে ধনেপাতা কুচিটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে স্ট্যান্ডিং টাইমে 4-5 মিনিট মতো রেখে তারপর গরম গরম পরিবেশন করব। তো বন্ধুরা, এখন কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। এবার আমি পরিবেশন করে নিয়েছি। তো তৈরি হয়ে গেল আজকে আমাদের দারুণ স্বাদের কিন্তু ভীষণ সাধারণ একটা আলুর তরকারি। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি সামান্য হলেও ভালো লেগে থাকলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে আমি নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। বন্ধুরা, আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।